আমাদের এই এলাকায় যখন আমি বলছি যে শতকরা 95 জন মানুষই কৃষি কাজের নিয়োজিত। অনেক মানুষ আছে, অনেক সন্তানের কারো বাবা নাই, কারো মা নাই, এতিম কিংবা কত দরিদ্র আছে, টাকার অভাবে, টাকার সমস্যার জন্য তারা পড়তে পারে না। তাদের জন্য এমন কি স্পেশাল আপনার এখানে? হ্যাঁ, অবশ্যই। এমন যদি কোনো স্টুডেন্ট আমাদের এলাকায় থাকে বা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যদি থাকে, যে অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকের বাবা খুব হতদরিদ্র, দিনমজুর, খরচ চালানোর মতো তাদের সামর্থ্য নেই, এমন যদি স্টুডেন্ট, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি আমাদের এখানে পড়তে চায়, যদি ভর্তি হওয়ার টাকাটাও না থাকে, আমরা সেটা আমাদের প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা করবো। পরীক্ষার ফি, মাসিক বেতন, আমরা টোটাল সবকিছু তাদের জন্য ডিসকাউন্ট দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কাছে মানে শুনে অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে যে স্কুলের যে ছাত্রছাত্রী আছে না, তাদেরকে কি পার্ট টাইম আপনি কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা কোনো কিছু আছে কিনা? দেখেন অনেক পোলাপান আছে হয়তো কোরআন শরীফ ভুলে গেছে, হয়তো স্কুলে ক্লাস 8-9 এ পরে কোরআন শরীফ জানে না, তাদেরকে কি কোনো পার্ট টাইম এই কোরআন শরীফটা পড়ানোর কোনো ব্যবস্থা আছে আপনার এই প্রতিষ্ঠানে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন করছেন আপনি। দেখেন, এখানে পৃথিবীর সব মানুষ যে ধর্ম লাইনে পড়ালেখা করে ব্যাপারটা এরকম না, আর প্রত্যেক মানুষ যে আলেম হবে ব্যাপারটা এরকমও না। তবে হ্যাঁ, একজন মুসলমান হিসেবে প্রথমত আপনাকে দিনী আলেম শিক্ষা করা ফরজ। যতটুকু আপনি হলে না চললে নয়, যতটুকু আপনার জীবনে প্রয়োজন যতটুকু শিক্ষা আপনার উপরে ফরজ। এক্ষেত্রে আমরা অনেক বাবা মা দেখি তাদের সন্তানকে স্কুলে পড়াবেন। গুড, আপনি যদি আপনার সন্তানকে স্কুলে পড়াতে চান, এখানে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমাদের আপত্তি একটা জায়গায়, তা আপনার সন্তানকে আপনার দিন শিখান, দিন শেখানোর পর আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটি পড়ান, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমি নিজে একজন মাথা করে স্টুডেন্ট, অবশ্য আমি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। তার মানে আমার এখানে মাথা কোনো জায়গা ঘটে নেই, এটা আমার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। আর যে বলছেন আপনি স্কুলে ছাত্রছাত্রীদের কোনো সুবিধা আছে কিনা, হ্যাঁ, আমাদের এখানে আমরা প্রতিদিন ফজর নামাজে পড়ে যে সমস্ত বাবা মা তার সন্তানকে স্কুলে পড়ান, ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানগুলোর জন্য কোরআন এবং হাদিস শেখার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা রেখেছি। আশা করি আমাদের এখানে আসলে তারা স্কুলে পড়ার অসুবিধা নেই, পড়েন স্কুলে, তবে এখান থেকে এসে একটা পার্ট টাইম সময় দিয়ে কোরআন এবং হাদিসের উপরে জ্ঞান অর্জন করুন। তাহলে আশা করি আপনি জীবনে নাস্তিক হবেন না এবং আল্লাহকে অবিশ্বাস করবেন না। বিশেষ করে আবার বৃদ্ধ মানুষ আছে না, আমি নিজের কথা বলে আমি ভুলে গেছি, এখন আমি আপনার কাছে শিখতে চাই, কিংবা আমার আরো বৃদ্ধ যারা আছে তারা শিখতে চায়, তাদের জন্য এমন কি ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই, চমৎকার প্রশ্ন। আপনি জানেন আমি হাজার বাজারে জামে মসজিদে আলহামদুলিল্লাহ ইমামতি করছি। এখানে প্রতিদিন ফজরের নামাজের বাদ আমি বয়স্কদের ফ্রি কোরআন শিক্ষা দিচ্ছি, টোটালি ফ্রি। জি, এবং মাহে রমজান মাসেও দেখছি আপনার কাছ থেকে আমি নিজেও শিখছি ইনশাআল্লাহ। আমরা তো ভালোভাবে শুদ্ধভাবে ওই যে আলিফ বা তা এগুলো করতে পারি না, আমরা ভালোভাবে করতে পারি না। তাহলে ওই মুরব্বীদের জন্য আমার মসজিদে ফ্রি কোরআন শিক্ষার যথেষ্ট ব্যবস্থা আমি কন্টিনিউ করছি, একজনের নিশ্চয় আশা করি আলহামদুলিল্লাহ। আর আমাদের ইয়াং যারা আছে, যারা বয়স 30-35 হয়ে গেছে বা 25-30 হয়ে গেছে, তারা যদি আমার এখানে কোরআন শিখতে চায়, সম্পূর্ণ টোটালি ফ্রি ভাবে তাদেরকে আমি সময় দেবো ইনশাল্লাহ, যদি তারা আমাকে সময় দেয়, আমার আশা আছে ইনশাল্লাহ। শুনছেন আপনারা যে যারা আমার দেখছেন, বিশেষ করে আমার এই আশেপাশের আমার অত্র এলাকার আছেন, যারা এখানে এসে মোটামুটি হুজুরের কাছে মোটামুটি কোরআন শরীফটা অন্তত পক্ষে শিখতে চান এবং বিভিন্ন ওয়াক্ত নামাজ পড়ার জন্য খুব সুন্দরভাবে সশুদ্ধভাবে যা যা প্রয়োজন অবশ্যই এখানে আসবেন।